দ্রোণের প্রতি দুর্যোধনের খেদোক্তি ও নারায়ণী সেনার যুদ্ধারম্ভ। শিবিরেতে গেল তবে রাজা দুর্যোধন অত্যন্ত দুঃখিত হয়ে বিরস বদন। কহিলেন, গুরু অগ্রে করিয়া রোদন, কিরূপে আমারে গুরু হইবে তারণ। কি প্রকারে যিনি উপদেশ বলো তুমি, কেবল ভরসা তব করিতেছি আমি। দ্রোণ বলে, শুনো শুনো আমি কহি যে বচন। তবে যুধিষ্ঠিরে ধরি শুনো দুর্যোধন। নারায়ণী সেনা দেখো যুদ্ধে বড় কৃতি, তাহার সহায় আছে সুশর্মা নৃপতি। অর্জুনের সহ তারা করুক সমর, তবে সে ধরিতে পারি ধর্মের কোমর। এত শুনি আনন্দিত হইল রাজন, সেই ক্ষণে ডাকি আনে সংসপ্তগণ। ত্রিকর্ত রাজাকে আনি বলিল বচন, আমার বচন শুনো সুশর্মা রাজন। নারায়ণী সেনা মধ্যে হও সেনাপতি, অর্জুনের সহযুদ্ধ কর মহামতি। সসৈন্যে উত্তর দিকে তুমি চলি যাহ, অর্জুনের সনে গিয়া সমর করহ। সুশর্মা বলেন, শুনো আমার বচন, আজই অর্জুনেরে করিব নিধন। নারায়ণী সেনা দেখো যমের সমান, পৃথিবীর মাঝে যার অব্যর্থ সন্ধান। এসব লইয়া আমি করি গিয়া রণ, জানি হো পার্থের তবে নিশ্চয় মরণ। এতেক বলিয়া গর্জে যত সেনাগণ, শুনি দুর্যোধন হইল উল্লসিত মন। নারায়ণী সেনা মধ্যে শ্রেষ্ঠ সপ্তরথী, তার মধ্যে সুশর্মা হইল সেনাপতি। আনন্দিত মনে সবে রজনী বঞ্চিল, প্রভাতে উঠিয়া কুরুক্ষেত্রেতে চলিল। অর্জুনের রথে তবে সাজিলেন হরি, আইল পাণ্ডবগণ কৃষ্ণ অগ্রে করি। অর্জুনের প্রতি বলে সংসপ্তগণ, আজি ধনঞ্জয় তুমি মোরে দেহ রণ। করিব তোমারে আজি অবশ্য সংহার, এই করিলাম শুনো মৃত্যু অঙ্গীকার। এতেক শুনিয়া হাসি ইন্দ্রেরও নন্দন, সংসপ্তক সহজান করিবারে রণ। রণেতে প্রচন্ড বড় সংসপ্তগণ, অদ্ভুত করয়ে রণ নাহি নিবারণ। কর্ণ দুর্যোধন দেখি আনন্দিত মন, হাসিয়া বলিল তবে মিহির নন্দন। বুঝিতে না পারি কিছু বিধাতার ইচ্ছা, করিলাম যে প্রতিজ্ঞা সে হইল মিছা। অর্জুনে বধিব আমি আছে অঙ্গীকার, পড়িয়া সংসপ্ত হাতে হইবে সংহার। হরষিত হয়ে বড় রাজা তরা করি, কহিতে লাগিল গিয়া গুরু বরাবরি। তোমার ভারতী গুরু মস্তক ভূষণ, একান্ত আমার তুমি জানিনু এখন। শত ভাই আমার সহায় কর্ণরথী, দ্রোণাচার্য অশ্বত্থামা মাতুল সুমতি। বেরিয়া বধিব ভীমে ভয় তার কিসে, যুধিষ্ঠিরে গিয়া গুরু ধরো অনায়াসে। দ্রোণ বলে, করো আজি সকলে সংগ্রাম, আজি রণে ঘুচাইব পাণ্ডবের নাম। অপূর্ব করিব বুহ অদ্ভুত মানুষে, বুহ করি সবাকারে মারিব নিঃশেষে। আজি সে ধরিব আমি ধর্মনৃপবর, আমার প্রতিজ্ঞা এই সবার গোচর। চক্রব্যূহ করে তবে অদ্ভুত মানুষে, মন্ত্রেতে পূর্ণিত করি অস্ত্র চারিপাশে। বহু মুখে জয়দ্রথ রহে সাবধানে, মহারথী মধ্যে যারে করিয়া গণনে। বহু রথ রথী হস্তি অশ্ব সেনাগণ, বহু মুখে জয়দ্রথ রহে সচেতন। তাহার পশ্চাতে রহে মহাশয় দ্রোণ, দুই পার্শ্বে অশ্বত্থামা সূর্যের নন্দন। স্থানে স্থানে রাখে দ্রোণ মহাবীরগণ, বহু মধ্যে ভাতৃসহ রাজা দুর্যোধন। পশ্চাতে রহিল কৃপ শল্যভগ দত্ত, সবে রণে পরাক্রমী রণ মহামত্ত। দেবের অজিত গুহ সৈন্য সমাবেশ, সাহস না হয় কারো করিতে প্রবেশ। দুই দলে মহাযুদ্ধ হয় গালাগালি, সৈন্যে সৈন্যে সমর বাজিল রণস্থলী। সৈন্যে সৈন্যে মহাযুদ্ধ হইল আগুয়ান, গজে গজে মহাযুদ্ধ আর পাচুয়ান। রথে রথে হইল যুদ্ধ অশ্বে আসোয়ার, হুড়াহুড়ি রণস্থলে হইল মহামার। চক্রব্যূহ করি দ্রোণ করে মহারণ,
নিমিষেকে নিপাতিল যত সৈন্যগণ। দ্রোণের বিক্রমে সেনাগণ নহে স্থির, সম্মুখ হইয়া যুঝে নাহি হেন বীর। সংসপ্তকে রহিলেন পার্থ মহামতি, হেথা সেনা বিনাশয়ে দ্রোণ যোদ্ধাপতি। একেশ্বর বৃকোদর করি প্রাণপণ, নিবারণ করে আর যত যোদ্ধাগণ। যুধিষ্ঠিরে ধরিবারে যান দ্রোণবীর, নাহিক সম্ভ্রম কিছু নির্ভয় শরীর। যুধিষ্ঠির উপরে করেন স্বর বৃষ্টি, বাণে অন্ধকার কইল নাহি চলে দৃষ্টি। সহিতে না পারি বড় হইলা ফাপড়, মুহূর্তেকে যুধিষ্ঠির করিয়া সমর। 10 বাণ এড়ে দ্রোণ রথের উপর, 2 বাণে কাটি পারে ধ্বজ মনোহর। 4 বাণে কাটি পারে সারথীর মুন্ড, 4 বাণে 4 অশ্ব করিলেন খণ্ড। অচল হইল রথ দেখি দ্রোণ বীরে, ধরিবারে যায় তবে রাজা যুধিষ্ঠিরে। দেখিয়া কৌরবগণ হরিষ অন্তর, ধন্য ধন্য করি দ্রোণে প্রশংসে বিস্তর। আজি ধরা গেল ধর্মরাজ গুরু হাতে, আজি মম মনোরথ পুরো ভালো মতে। রাজার সংকট দেখি ধৃষ্টদ্যুম্ন বীর, আগুলিল দ্রোণে আসি নির্ভয় শরীর। দ্রোণের উপরে এড়িলেন অস্ত্রগণ, গগন ছাইল বাণে না দেখি তপন। অস্ত্রাঘাতে যুধিষ্ঠির হইয়া কম্পিত, নকুলের রথে গিয়া চড়েন তরিত। দ্রোণ ধৃষ্টদ্যুম্নে হয় অতি ঘোর রণ, দূরেতে থাকিয়া তাহা দেখো রাজন। ধৃষ্টদ্যুম্ন বাণ এড়ে তারা হেন ছুটে, দ্রোণের ধনুক বীর 4 বাণে কাটে। আর 2 বাণ বীর এড়ে আচম্বিতে, ধনুক কাটিয়া ফেলে দ্রোণের অগ্রেতে। আর ধনু লয়ে দ্রোণ গুণ দিয়া টানে, সেই ধনু ধৃষ্টদ্যুম্ন কাটে 1 বাণে। পুনরূপী ধৃষ্টদ্যুম্ন এড়ে 10 বাণ, দ্রোণের কবচ কাটি করে খান খান। আর 10 বাণ বীর ছাড়িল তরিত, বানাঘাতে দ্রোণাচার্য হইল মূর্ছিত। দেখিয়া কৌরবগণ বিলাপ করিল, পাণ্ডবের দলে বড় আনন্দ হইল। তবে কতক্ষণে দ্রোণ পাইল চেতন, লাজে ভরদ্বাজ পুত্র মলিন বদন। ক্রোধে 1 ধনু লয়ে দিলেন টঙ্কার, শব্দেতে লাগিল তালি কর্ণে সবাকার। সন্ধান পুরিয়া এড়ে দিব্য অস্ত্রগণ, নিবারয়ে বাণে বাণ পাঞ্চাল নন্দন। তবে মহাক্রোধে দ্রোণ হইল কম্পমান, একেবারে প্রহারিল তীক্ষ্ণ 10 বাণ। বানাঘাতে ধৃষ্টদ্যুম্ন হইল মূর্ছিত, কবচ ভেদিয়া অঙ্গে বহিছে শোণিত। রথেতে পড়িল বীর হইয়া অজ্ঞান, রথ লইয়া সারথি হইল পাচুয়ান। মূর্ছা ত্যাজি উঠে বীর দেখে পলায়ন, সারথিরে নিন্দা করি বলেন বচন। সম্মুখ সমরে মোর ফিরাইলি রথ, সম্মুখ সমরে মোর ফিরাইলি রথ। দ্রোণ কি বলিষ্ঠ, আমি নহি কি তেমত। এই ক্ষণে দ্রোণে আমি বিনাশিব রণে, ঝাঁটি রথ লহ শুনো দ্রোণ বিদ্যমানে। শুনিয়া সারথি রথ ফিরাইল বেগে, অবিলম্বে নিল রথ দ্রোণাচার্য আগে। পুনঃ মুখামুখি দোহে হইল সমর, দোহাকার বাণ গিয়া ঠেকিল অম্বর। মহাপরাক্রম দ্রোণ নানা অস্ত্র জানে, ধৃষ্টদ্যুম্ন 2 ধনু কাটিলেন বাণে। ধনু যদি কাটা গেল অন্য ধনু লয়, সেই ধনু কাটি পারে দ্রোণ মহাশয়। যত ধনু লয় বীর কাটে পুনর্বার, ক্রোধে শেল হাতে নিল দ্রুপদ কুমার। হাঁকারিয়া শেল পাট এড়ে বাহু বলে, যত দূর যায় শেল তত দূর জলে। শেল পাট দেখি দ্রোণ এড়ি দিব্য বাণ, 5 বাণে শেল পাট করে খান খান। শেল যদি কাটা গেল দ্রুপদ কুমার, চিন্তিয়া ভাবেন মনে সকলি অসার। লাফ দিয়া ভূমে পড়ে লয়ে অসি ঢালো, সম্মুখে পড়িয়া তবে বলে ভালো ভালো। ভাঙড়ি কাটিয়া বীর উঠে দ্রোণ রথে, 4 অশ্ব কাটিলে অতি শীঘ্র হাতে। সারথি কাটিয়া দ্রোণে কাটিবারে যায়, চমৎকার সর্বলোক এক দৃষ্টে চায়। অর্ধচন্দ্র বাণ গুরু করিয়া সন্ধান, অসি চর্ম কাটি তার করে খান খান।
আর 10 বাণ গুরু মারে বায়ু বেগে, 10 বাণ ধৃষ্টদ্যুম্ন হৃদয়েতে লাগে। বানাঘাতে ধৃষ্টদ্যুম্ন হইল মূর্ছিত, ভূমিতে পড়িল বীর নাহিক সম্বিত। ধৃষ্টদ্যুম্নে বিমুখ দেখিয়া সর্বজন, করিলেন দ্রোণ পরি বাণ বরিশন। তবে মহাক্রোধে দ্রোণ এড়ে দিব্য বাণ, হয় হস্তি পদাতিক করে খান খান। এতেকো দেখিয়া তবে রাজা যুধিষ্ঠির, করিছেন মনে চিন্তা কুপিত শরীর। চক্রব্যূহ করি দ্রোণ করে মহাবল, পার্থ বিনা ব্যূহ বিন্ধে নাহি হেন জন। হেন কালে মনেতে পড়িল আচম্বিত, অভিমন্যু মহাবীরে ডাকেন তরিত। আইলেন অভিমন্যু রাজার আদেশে, ভূমিষ্ঠ হইয়া বীর রাজাকে সম্ভাষে। ধর্ম বলিলেন, পুত্র শুনহ বচন, ব্যূহ ভেদিবার তুমি জানো প্রকরণ। অভিমন্যু বলে, রাজা করি নিবেদন, প্রবেশ জানি যে আমি, না জানি নির্গম। যেই কালে ছিনু আমি জননী জঠরে, তাহার বৃত্তান্ত কহি তোমার গোচরে। পিতা মম জিজ্ঞাসিল গোবিন্দের স্থান, ব্যূহ ভেদিবারে মোরে করহ বিধান। এত শুনি নারায়ণ ভূমিতে আঁকিয়া, প্রত্যক্ষে বৃত্তান্ত সব দিলেন কহিয়া। হেন কালে জননী জিজ্ঞাসে সেই ক্ষণ, প্রবেশে জানিলে কহ নির্গম কারণ। এত যদি মাতা জিজ্ঞাসিলেন পিতারে, নির্গম কারণ নাহি কহিল মায়েরে। নির্গম না জানি আমি জানাই তোমারে, তবে করি যাহা আজ্ঞা করিবে আমারে। শ্রীধর্ম বলেন, পুত্র শুনহ কারণ, তোমার পশ্চাতে যাবে যত যোদ্ধাগণ। ব্যূহ ভেদি মারো পুত্র দ্রোণ ধনুর্ধর, তোমারই বিক্রম যত আমাতে গোচর। বাপেতে সমান পুত্র মহাধনুর্ধর, তোমার সহিত যাবে যত বীরবর। তোমার পশ্চাতে যাবে ভীম আদি করি, 70 আয়ুষ পুত্র দ্রোণের সংহারি। অন্ধের জীবন তুই নয়নের তারা, না দেখিলে তোমা ধনে, না দেখিলে তোমা ধনে ক্ষণে হই হারা। প্রাণ পাঠাইয়া রব সংশয়ের স্থান, তোমার পশ্চাতে যাবে যত যোদ্ধাগণ। এত বলি শিরে রাজা করেন চুম্বন, প্রশংসিয়া ঘন ঘন দেন আলিঙ্গন। কিশোর বয়স তব নব্য কলেবর, রমণী মোহন রূপ অতি মনোহর। অগরু চন্দন গায়ে বায়ু বহে গন্ধ, ভুবন বিজয়ী বীর নহে নিরানন্দ। মণি মকরত আদি আভরণ গায়, হেরিলে জুড়ায় আঁখি আপদ পলায়। পীতাম্বর পরিধান হাতে স্বর ধনু, সাহসে সিংহের প্রায় দোষহীন তনু। রাজাকে কহিল বীর, না করিহ ভয়, করিব সমরে আজি রিপুগণ ক্ষয়। আজি যুদ্ধে বিনাশিব দ্রোণ ধনুর্ধরে, দ্রোণে না মারিয়া আমি আসিব ঘরে। এই সত্য কথা মম শুনো নৃপবর, ইহাতে আপনি কেন এতেকো কাতর। এত বলি যুঝিতে চলিল বীরবর, সারথিরে বলে রথ সাজাও সত্তর। সুমন্ত্র সারথি বলে করি জোর কর, এক নিবেদন মম শুনো ধনুর্ধর। অত্যল্প বয়স তব নবীন যৌবন, দ্রোণ সহ তোমার উচিত নহে রণ। যমের সমান হেন দেখো দ্রোণবীর, যার বাণে যোদ্ধাগণ কেহ নহে স্থির। এতেকো শুনিয়া বীর ক্রোধে হুতাশন, সারথিরে চাহি বলে করিয়া গর্জন। কৃষ্ণের ভাগিনা আমি অর্জুন তনয়, ত্রিভুবন মধ্যেতে কাহারে মোর ভয়। দ্রোণের সহিত আজি করিব সমর, এক বাণে তাহারে পাঠাবো জমঘর। আজি যদি দ্রোণে আমি মারিবারে পারি, বড় তুষ্ট হইবে মাতুল শ্রীহরি। যুধিষ্ঠির রাজার করিব কিছু হিত, করিব সমর আজি জানাই নিশ্চিত। এই ক্ষণে রথ তুমি সাজাও সত্তর, অবশ্য করিব যুদ্ধ কিছু নাহি ডর। এতেকো শুনিয়া তবে সুমন্ত্র সত্তর, তুলিল বহুল অস্ত্র রথের উপর। জাঠি শেল ঝকড়া যে মুসল মুদগর, শক্তি ভিন্দি পাল তোলে অসংখ্য তোমর।
মহাদর্প করে উঠে রথের উপর, বহু ভেদে বাড়ে যায় পার্থ বংশধর। ভীম আদি করি তবে মহারথীগণ, তাহার পশ্চাতে যান করিবারে রণ। বুহে প্রবেশিল বীর চক্ষুর নিমিষে, নানা অস্ত্র সৈন্যগণ উপরে বরসে। প্রলয়ের মেঘ যেন সংহারিত সৃষ্টি, ততোধিক অভিমন্যু করে ঝড়বৃষ্টি। ঝাঁকে ঝাঁকে বান মারে সৈন্যের উপর, মার মার বলি ডাকে অর্জুন কোমর। এক গোটা বান বীর তুল হইতে আনে, 10 গোটা বান হয় ধনুকের গুণে। গমনে শতক হয় সহস্র পতনে, এই মত পুনঃ পুনঃ এরো অস্ত্র বনে। পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী, করু সৈন্য রক্তে স্নান করে বসুমতী। ভীম আদি করিয়া যতক বীরগণ, বহু মুখে গিয়া সবে করে মহারণ। জয়দ্রথ বহু রক্ষা করে প্রাণপণে, না দেয় দুয়ার ছাড়ি অন্য বীরগণে। জয়দ্রথ যুদ্ধ করে অতি ঘোরতর, সর্ববীরে বিমুখ করিল একেশ্বর। দ্রোণ পর্ব সুধারস অভিমন্যু বধে, কাশীরাম দাস কহে গোবিন্দের পদে।